বাবা মার সাথে যদি নাফরমানি করো, দুনিয়ার জীবনে হায়াত নামক দৌলতকে শেষ করে ফেলবে, কবরের মধ্যে চলে আসবে, কবরে আমি জাহান্নামের আগুন জ্বালাইয়া দিব। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী রাহমাতুল লিল আলামিন, তার জামানায় তিনি একদিন রাস্তা দিয়ে হাঁটা আরম্ভ করেছেন। কোথায় যাওয়ার জন্য রওনা হয়ে গেছেন? আল্লাহর নবী রাস্তা দিয়ে চলার পাশে একটি রাস্তার পাশে কবর দেখতে পেলেন। কবরের মধ্যে তিনি তাকিয়ে দেখলেন, গোটা কবরের মধ্যে থেকে মাত্র একটি মাত্র কবরের মধ্যে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলে না। কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, मौत जिस दिन आ गई मुर्दा की हालत क्या हुई, रूह तुमसे उड़ गई मुर्दा की हालत क्या हुई। मौत जिस दिन आ गई मुर्दा की हालत क्या हुई, रूह तुमसे उड़ गई मुर्दा की हालत क्या हुई। जब मलाकुल मौत आवेगे तुम्हारे सामने, फिर तुम्हें फुर्सत न मिलेगी लब हिलाने के लिए, फिर तुम्हें फुर्सत न मिलेगी लब हिलाने के लिए। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম সেই মহান মালিকের দরবারে লাখ কোটি শুকরিয়া, যে মহান মালিক আখিরি জামানায় ফিতনা ফাসাদের জামানায় একটা দ্বীনি মজলিসে, অর্থাৎ আজকে রামপুর মসজিদুল আকসা জামে মসজিদের উন্নতি গল্পে বার্ষিক ওয়াজ মাহফিল মজলিসে আসার বসার তৌফিক দান করলেন। সবাই দিল খুলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ভূমিকা মাহজুব করে সংক্ষিপ্তভাবে আলোচনার দিকে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, হে মানুষ, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, হে পৃথিবীর মানুষ, আমার চূড়ান্ত সিদ্ধান্ত হলো তোমরা পৃথিবীর জমিনে একমাত্র আমি আল্লাহর ইবাদত করবে। আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করতে পারবে না। 2 নাম্বার কাজ হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহর ইবাদত করার পর তোমরা পৃথিবীর মানুষ সকলে প্রত্যেকের বাবা মার সাথে সৎ আচরণ করবে, ভালো ব্যবহার করবে, তাদের সাথে হুসনে আখলাক দেখাবে, তাদের সাথে আদব কায়দা ঠিক রাখবে, সৎ ব্যবহার করবে, তাদের হকগুলো সঠিকভাবে আদায় করবে। আল্লাহর নবী বলেন, আল কাবাইরু ইশরাকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন, কবিরা গুনাহের মধ্যে একটি কবিরা গুনাহ হলো উকুকুল ওয়ালিদাইন, বাবা মার সাথে নাফরমানি করা। এই হলো আমার তেলাওয়াতকৃত আয়াতে কারিমার সাদামাঠা তরজমা বা অনুবাদ। এবার আসেন মূল আলোচনার দিকে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এইবার দিলটা লাগাইয়া দেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এইবার দিলটা লাগাইয়া দেন। আজ থেকে 1000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন একটি কোরআনে হাকিম নাজিল কইরা দিয়া, এই কোরআনের মধ্যে 30টি পারা 114টি সূরা নাজিল কইরা দিলেন। এর মধ্যে বৃহত্তম অন্যতম সূরা সূরাতুল বনি ইসরাইল, অর্থাৎ সূরাতুল বনি ইসরাইলের 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মানুষ রে, তোমরা একমাত্র আমি রবের ইবাদত করবে, অন্য কারো দাসত্ব করতে পারবে না। 2 নাম্বার আমল হলো বাবা মার সাথে সৎ ব্যবহার করবে। তোমরা প্রত্যেকের পিতা মাতার সাথে দরদের বাবা
বাবা আমার সাথে নাফরমানি করতে পারবে না। আমার ফরজ ইবাদতের পর এটাও আমি ফরজ কইরা দিলাম। হে পৃথিবীর মানুষ, তোমরা তোমাদের বাবা আমার সাথে ভালো আচরণ করবে, সৎ আচরণ করবে। আর যদি সৎ আচরণ না করতে পারো, বাবা আমার সাথে যদি নাফরমানি করো, দুনিয়ার জীবনে হায়াত নামক দৌলতকে শেষ করে ফেলবে, কবরের মধ্যে চলে আসবে, কবরে আমি জাহান্নামের আগুন জ্বালাইয়া দিব। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী রাহমাতুল লিল আলামিন, তার জামানায় তিনি একদিন রাস্তা দিয়ে হাঁটা আরম্ভ করেছেন। কোথায় যাওয়ার জন্য রওনা হয়ে গেছেন। আল্লাহর নবী রাস্তা দিয়ে চলার পাশে একটি রাস্তার পাশে কবর দেখতে পেলেন। কবরের মধ্যে তিনি তাকিয়ে দেখলেন, গোটা কবরের মধ্যে থেকে মাত্র একটি মাত্র কবরের মধ্যে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলে। নাউজুবিল্লাহ বলেন। মুহূর্তের মধ্যে আল্লাহর নবী কবরকে ওভারটেক করে চলে যান নাই, কবরকে তিনি অতিক্রম করে চলে যান নাই। মুহূর্তের মধ্যে আল্লাহর নবী কবরের সামনে দাঁড়াইয়া গেছেন। কবরের সামনে দাঁড়ানোর পর আল্লাহর নবী আসমানের দিকে হাত তুলে দিলেন, ডাক দিয়ে বললেন, ও আসমানের মালিক, আমার রব আল্লাহ, আপনি এই কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বালাইয়া দিয়েছেন। কি এমন অপরাধ রয়েছে, এই নাফরমান বান্দার কি এমন গুনাহ রয়েছে, যার কারণে আপনি দুনিয়াতে কবরের মধ্যে আপনি নগদ জাহান্নামের আগুন জ্বালাইয়া দিলেন। আল্লাহর নবী আসমানের দিকে হাত তুলে ধরেই রয়েছেন। হাত এখনো পর্যন্ত তিনি নিজের হাত মুবারক তিনি নামান নাই। মুহূর্তের মধ্যে আসমান থেকে ওহী চলে আসলো। জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহ তাআলা ওহী নাযিল করে জানালেন, ও আমার হাবিব, আপনি নিজের হাতকে নামায়া দেন। এই স্থানে আপনার হাতের দোয়া আমি কবুল করব না। কিন্তু স্বাভাবিক অবস্থা হলো আল্লাহর নবীর দোয়া আল্লাহ তাআলা ফিরত দেন না। রে মুসলমান, মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এইবার দিলের কান লাগাইয়া দেন। আল্লাহর নবীর দোয়ার বরকতে ওমর রাদিয়াল্লাহু আনহু হেদায়েত নামক দৌলত পেয়েছেন। আল্লাহর নবীর দুয়ার বরকতের কারণে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর মা হেদায়েত নামক দৌলত পেয়েছেন। আল্লাহর নবীর দুয়ার বরকতে অসংখ্য বেদুইন সাহাবী কাফের বেঈমান হেদায়েত প্রাপ্ত হয়ে গেছে। কিন্তু কি এমন অপরাধের কারণে আসমানের মালিক দোয়া ফিরাইয়া দিবেন। দিলের কান লাগাইয়া দেন, দিলের কান লাগাইয়া দেন। সংক্ষিপ্ত আলোচনা। মুহূর্তের মধ্যে জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাত নামাইয়া দেন, আপনার দোয়া কবুল হবে না। আল্লাহ তাআলা জানাইছেন, আপনাকে সরাসরি জানাইছেন, আপনি হাত নামাইয়া দেন। আল্লাহর নবীর জীবনে এরকম আজীব কিছু ঘটনা রয়েছে। আল্লাহর নবীর দোয়া আল্লাহ তাআলা ফিরত দিয়েছেন। এই হলো একটি স্থান। দ্বিতীয় আরেকটি জায়গা হলো আল্লাহর নবী নিজের চাচা আবু তালেবের মৃত্যু শয্যায় মুমূর্ষ অবস্থায় দোয়া করেছিলেন। হেদায়েতের জন্য দোয়া করার কারণে মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাযিল কইরা দিলেন। আল্লাহ তাআলা নাযিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। ও আমার হাবিব, আপনি কাউকে মহব্বত করলে, আপনি কাউকে ভালোবাসলেই তাকে হেদায়েত দিয়া দিতে পারবেন না। আপনার চাচাকে আপনি ভালোবাসেন, আপনার চাচার জন্য আপনার কলিজার মধ্যে মায়া, ও আমার হাবিব, কিন্তু আপনি তাকে ভালোবাসলেই হেদায়েত নামক দৌলত দিতে পারবেন না। আমি আল্লাহ তাকে হেদায়েত করব না। আল্লাহ তাআলা নিজের হাবিবের দোয়া এখানে ফিরত দিয়েছেন। দ্বিতীয় আরেকটি জায়গা হলো আমার আলোচ্য ঘটনার মধ্যে। মুসলমান দিলের কান লাগাইয়া দেন। এরে আমার যুবক ভাইরা, কান খুলে শুনে নাও। মুহূর্তের মধ্যে আল্লাহর নবী আশ্চর্য হইয়া গেলেন। আসমান থেকে হাত দুইটি নামায়া নিলেন, ডাক দিলেন, হে আমার সাহাবীরা রে, হে আমার আবু বকর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম, আমার সাহাবায়া তোমরা
তোমরা কোথায়? এর সাহাবায়ে কেরাম বের হয়ে আসো, বের হয়ে আসো। আমার উম্মতের কবরের মধ্যে জাহান্নামের আগুন আমি নবী রাহমাতুল লিল আলামিন সহ্য করতে পারি না। মুহূর্তের মধ্যে সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর ডাকে সাড়া দিলেন। কুরআনের মধ্যে এই ব্যাপারে এসেছে, সাহাবায়ে কেরাম যখন আল্লাহর নবীর ডাকে সাড়া দিয়া চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কি খেদমত করতে পারি আপনি বলেন। আল্লাহর নবী বললেন, এর সাহাবায়ে কেরাম এই এলাকার মধ্যে গত কয়েক মাসের মধ্যে যে যত মানুষ ইন্তেকাল করেছে প্রত্যেকের আত্মীয় স্বজনকে তার নিজ নিজ আত্মীয়র কবরের সামনে দাঁড়াইতে বলো। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম গোটা এলাকা তিনি খবর দিয়া দিলেন। গোটা এলাকার মানুষগুলো কবরের নিজ নিজ আত্মীয়র কবরের সামনে দাঁড়াইয়া গেছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, অবাক হওয়ার মতো বিষয়, আল্লাহর নবী তাকাইয়া দেখলেন যে কবরের মধ্যে নগদ জাহান্নামের আগুন জ্বলে, ওই কবরের মধ্যে ওই কবরের সামনে কোনো দাঁড়ানোর মতো কোনো মানুষ নেই। কবরের সামনে দাঁড়ানোর মতো কোনো মানুষ নেই। ওই নাফরমানের কোনো ওয়ারিস মনে হয় দুনিয়াতে জীবিত নাই। নবী আলাইহিস সালাম সাহাবায়ে কেরামকে ফের জিজ্ঞাসা করলেন, এ আমার সাহাবায়ে কেরাম, এই যে কবরটা আমি দেখতেছি, এই কবরের সামনে দাঁড়ানোর মতো মানুষ নেই কেন? এই কবরের কোন আত্মীয় স্বজন কি জীবিত নেই? সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন, এ রাহমাতুল লিল আলামিন ইয়া রাসূলুল্লাহ, এই কবরের সামনে দাঁড়ানোর জন্য এই কবরটা একটা যুবক সন্তানের কবর, একটা যুবক ছেলের কবর রে মুসলমান, একটা যুবক ছেলের কবর। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে তার কোনো আত্মীয় স্বজন জীবিত নেই, একমাত্র তার জনম দুঃখিনী মা জীবিত আছে, কিন্তু তার মা অত্যন্ত বৃদ্ধা হইয়া গেছে, বার্ধক্যে উপনীত হয়েছে, বুড়া হইয়া গেছে, তার মা তো কবরের সামনে দাঁড়ানোর শক্তি রাখে না। আল্লাহর নবী বললেন, এই সাহাবায়ে কেরাম যাও, এই নাফরমান যুবক ছেলের বৃদ্ধা মাকে খবর দাও। বৃদ্ধা মাকে খবর দেওয়ার পর বৃদ্ধা মা আরেকজন সাহাবায়ে কেরামের শরীরের মধ্যে ভর দিয়া হাঁটি পা করে নিজের সন্তানের কবরের সামনে দাঁড়াইয়া গেছেন। এমন সময় আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, হে বৃদ্ধা মা, তোমার ছেলের কবরের মধ্যে আল্লাহ জাহান্নামের আগুন জ্বালাইয়া দিছে। কি এমন গুনাহ, কি এমন পাপ করেছে? তুমি তোমার সন্তানের জন্য কোনো বরদোয়া করেছো নাকি? তুমি তোমার সন্তান তোমার হক নষ্ট করেছে নাকি? তোমার সন্তানকে তুমি মাফ করে দাও। আল্লাহ নিজের বান্দার প্রতি রউফুর রহিম, নিজের বান্দাকে মাফ করে দিয়ে জান্নাতে দিয়ে দিবেন। কিন্তু বৃদ্ধা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, ও গো মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, আমার যুবক ছেলের দুর্ব্যবহার গুলো আজও আমার খুব ভালোভাবে মনে পড়ে। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার নাফরমান সন্তানকে ক্ষমা করব না, আমি আমার নাফরমান সন্তানকে মাফ করব না। আসমানের মালিক যদি আমার সন্তানের কবরের মধ্যে আগুন জ্বালায় দেয়, আমি বৃদ্ধা মা দোয়া করতেছি, আমার ছেলের কবরের আযাব যেন আল্লাহ তাআলা আরো 2 গুণ বৃদ্ধি করে দেয়। নাউযুবিল্লাহ বলে, নাউযুবিল্লাহ বলে। মুহূর্তের মধ্যে আল্লাহর নবী দেখলেন, না, এভাবে তো বৃদ্ধার মন নরম করা সম্ভব না। মুহূর্তের মধ্যে আল্লাহর নবী দ্বিতীয়বার আসমানের দিকে হাত তুলে দিলেন। এবার আল্লাহর নবী দ্বিতীয়বার আসমানের দিকে হাত তুলে দিয়ে ডাক দিয়ে বলে, ও আসমানের মালিক, আমার চোখের মধ্যে যে তুমি কাশফ দিয়েছো, আমার চোখের মধ্যে যে কারামত দিয়েছো, আসমানের মালিক তুমি আমার চোখের মধ্যে যে পাওয়ার দিয়েছো, আমি যে বসিরতের পাওয়ার পেয়েছি, আমি তো কবরের আযাব দেখতেছি, সাহাবায়ে কেরামগণ দেখতে পারে না। বৃদ্ধা মা তো নিজের সন্তানের আহাজারি চিৎকার গুলো শুনে না। ও আল্লাহ, আপনি আপনার এই বান্দিকে, এই বৃদ্ধা মহিলাকে নাফরমান
মাকে আপনি একটু বসিরতের শক্তি দিয়া দেন, চোখের মধ্যে কারামতের শক্তি দেন, চোখটা একটু পাওয়ারফুল করিয়া দেন। আমি নবী যেমন কবরের আযাব নগদ দেখতেছি, আপনি এই বৃদ্ধা মাকে শক্তি দিয়া দেন। বৃদ্ধা মা যেন নিজের কলিজার টুকরা সন্তানের কান্নার চিৎকার গুলো দেখতে পায়। মুহূর্তের মধ্যে ওহী আসলো, এও আমার হাবিব বন্ধু, আপনার দোয়া কবুল করে নিলাম। মুহূর্তের মধ্যে আল্লাহর নবী বলেন, হে বৃদ্ধা, তোমার ছেলের কবরের দিকে তাকাও। মুহূর্তের মধ্যে বৃদ্ধা মা যখন নিজের নাফরমান সন্তানের কবরের দিকে নজর ফেলাইছে, নিজের বৃদ্ধা নিজের নাফরমান সন্তানের কবরের দিকে তাকাইছে, দেখতেছে ওই যুবক ছেলেটা টান দিয়ে বলতেছে, ও মা, দুনিয়াতে তোমার নাফরমান করেছি, তোমার নাফরমানি করেছি, তোমার সাথে মন্দ আচরণ করেছি, তোমার হকগুলা নষ্ট করেছি। ও মা, তুমি আমাকে মাফ করে দাও না। না, আপনি যদি মাফ না করেন, ও মা, আসমানের মালিক আমাকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাইতেছে। ও মা, পা ধরে মাপ চাই, দিলটা একটু নরম করে মাফ করে দাও। জাহান্নামের আগুন আমি যুবক সন্তান সহ্য করতে পারি না। মুহূর্তের মধ্যে নাফরমান সন্তানের চিৎকারে আকাশ বাতাস ভারী হইয়া গেছে। বৃদ্ধা মা এবার সন্তানের এই চিৎকার গুলো দেখে, সন্তানের এই আহাজারি চিৎকার দেখে মুহূর্তের মধ্যে ডাক দিয়ে বলে, রহমাতুল লিল আলামিন, আমি আপনাকে সাক্ষী রেখে ওয়াদা দিলাম, আমি আমার নাফরমান সন্তানকে মাফ করে দিলাম। সবাই আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুহূর্তের মধ্যে আল্লাহর নবী আবার বসিরতের দৃষ্টি দিয়ে কবরের দিকে তাকাইলেন। তাকানোর পর তিনি দেখলেন আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে কবর থেকে, কবরের মধ্যে জাহান্নামের আগুনকে নিভাইয়া দিয়া কবরটা জান্নাতের বাগানে পরিণত করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই টাঙ্গাইলের যুবক ভাইরা, কান খুলে শুনে নাও। তুমি বাবা মায়ের নাফরমানি করো, বাবা মায়ের কথাকে তুমি অ্যাবাউট করে চলো, বাবা আমাকে তুমি মাইনাস করে চলো। এই বাবা মা, কলিজার আদরদের বাবা মা গুলা ছোটকালে আমাদেরকে, সন্তানদেরকে অত্যন্ত মুহাব্বতের সাথে আমাকে আপনাকে মানুষ করেছে। এমন এই শীতের রাত বাবা মা, জনম দুঃখিনী মা রাত্রের বেলায় বারবার উঠে নিজের সন্তানকে হাত দিয়ে দেখে, সন্তান আমার ঠিক আছে নাকি, আমার সন্তানের শরীরে কম্বল খাতা আছে নাকি, কাপড় আছে নাকি। এত আদর করে যত্ন করে মানুষ করে। আর এই ছোট সন্তান যখন ধীরে ধীরে বড় হইয়া যায়, ধীরে ধীরে বড় হয়ে যখন বয়সটা 20 হয়ে যায় অথবা বয়সটা 30 হইয়া যায়, এই তো একটা বিয়ে করে নিয়ে আসার পর বৃদ্ধা বাবা মাকে বলে, আমি আর তোমার সাথে খাবো না। বাবা মাকে বিনয় কইরা দিয়া নিজের স্ত্রীকে নিয়ে চাকরি পাইতেছে, বড় বড় বেতন, বেশি বেতন পাওয়ার কারণে বড় বেশি বাজার করতেছে, মাছ গোশ খাইতেছে। আর এদিকে বৃদ্ধা মা আর বৃদ্ধা বাবা ঘরের দরজা বন্ধ করে আলু ভর্তা আর শুকনা মরিচ ডইলা ভাত খায়। এমন নাফরমান সন্তান বাংলাদেশে আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? এর মুসলমান আল্লাহর গোলাম, এইবার দিলটা লাগাইয়া দেন। যুবক ভাইরা, রামপুরের ভাইরা, যুবক ভাইরা, কান খুলে শুনে নাও। আজকে আমার এই বয়ান শোনার পর হেদায়েতের নিয়তে তুমি তোমার বাবা মার কাছে গিয়ে মাপ চাবা, নিজের জীবনের ভুলগুলো শুধরে নিবা। কারণ আল্লাহ তাআলা শুধু কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বালান না, বাবা মার নাফরমানির কারণে আল্লাহ চাইলে কখনো দুনিয়ার মধ্যে আযাব দিয়ে দেন। দুনিয়াতে আল্লাহ তাআলা কবরের আযাবকে অগ্রগণ্য করে দেন। আল্লাহ তাআলা কবরের আযাবকে টেনে দুনিয়ার মধ্যে নিয়ে আসেন। কখনো কখনো যুবক ছেলের উপর আল্লাহ তাআলা কবরের আযাবকে অগ্রগামী করে দেন। কবরের আযাবকে তিনি দুনিয়ায় টেনে আনেন। যুবক সন্তানের উপর নানা বালা মুসিবত বিপদ আসতে থাকে। বাবা মায়ের বরদুয়ার কারণে আসমান থেকে যে বিপদের সম্মুখীন হবে, সাবধান সাবধান।
এই বিপদ যুবক সন্তান, তুমি তোমার সর্বশক্তি দিয়ে তুমি আসমানি বালা মুসিবত মোকাবেলা করতে পারবে না, পারবে না রে মুসলমান, পারবে না। তাই সময় থাকতে তওবা করে ফিরে আসো, নিজের ভুলগুলো শুধরে নাও।